সকাল সকাল মানুষকে কিভাবে বিরক্ত করতে হয় আর কিভাবে মানে ঘরদোর নোংরা করতে হয় এই বরটাই জানে। দেখো সকালবেলা উঠে ঘরের ভিতরে দাড়ি কামাচ্ছে। এইভাবে কে ঘরের ভিতর দাড়ি কামাই বলো দিন দেখি? এত জ্বালা সহ্য হয়? তো যাই হোক, জ্বালা টালা শেষ করে নিয়ে একটু অশান্তি করে নিয়ে আবার চলে এলাম দোকানটা খুলতে। উনি বাবু দোকান খুলতে পারবে না, সকালবেলা বললো কিনা অর্ডার করে দিল। ঘুম থেকে উঠে বিছানা থেকে আমি উঠেনি, দেখি বাবু ঘরে বসে বসে দাড়ি কাটছে। তাহলে এরকম জ্বালা সহ্য হয় বলো দেখি? এইভাবে কীভাবে অশান্তি করতে হয় এরাই জানে। তারপরে চলে গেলাম সকালবেলা দোকানটা খুলতে। আর এদিকে তো সকাল মানে আমাদের দোকানের সামনে রোদ, একরকম দোকান মায়েরি। গরমের সময় টানা রোদটা সকালবেলা দোকানে, আর শীতের সময় টানা হাওয়া, উত্তরমুখ দোকান। তো কিছু করার নেই, এর উপরেই এখন অত্যাচার হচ্ছে। আমাদের রুটি রোজগার ডেলি দিচ্ছে, এর জন্যই আমরা ভালো মন্দ খাচ্ছি দাচ্ছি রয়েছি। তো যাই হোক, কষ্ট করে সকালবেলা দোকানটা খুলে দিলাম। দোকান খুলে দিয়ে এসে দেখি অবস্থা দেখো, বাবু স্নান টান করে একেবারেই দেখো, এদিকে ঘরের আমার কোনো কাজকর্ম হয়নি, বিছানা কাঁথা কিছুই ওঠেনি। বাবু একেবারে স্নান টান করে নিয়ে সকালবেলা দোকানে যাবেন, এদিকে ঘর দোর নোংরা করে রেখে দিয়ে চলে যাচ্ছে। দেখো শুধু দেখো, রেডি করে এই যে দেখো ঘর দোর দেখেছো চারিদিকে, এখানে একটা জামা কাপড়, এখানে একটা জামা কাপড়, চারিদিকময়। এমনি আমার ঘরটা ছোট ঘর, আর তার উপরে এই যে দোকানে চলে এলেন। আমাকে বলেছিল ঝাড় দিতে, তা আমি পারবো না বলে ঘরে চলে গেছি। তা বাবু এখন ঝাড় দিতে পারবে না, শেষ পর্যন্ত কী হয়েছে, হাওয়া দিয়ে ঝেড়ে নিচ্ছে। দেখো দেখো শুধু দেখো, হাওয়া দিয়ে ঝাড়ছে দোকানটা। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো বলো সবাই? আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দেখো ভিডিওটা তোমাদের সাথে, ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এডিট করার জন্য মানে এডিট করে উঠতে পারিনি বলে তো ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আশা করছি সবাই ভালো আছো। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, ভিডিওটা কেউ স্কিপ করো না। তো আমি ওদিকের কাজবাজ মিটিয়ে দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিলাম। আর আমি মশারিটা ঠিক ওইভাবেই রাখি, উপরে তুলি না, আর কারণ বালি ঝরে ঝরে পড়ছে তো তার জন্য ওখানেই রাখি। তো এই যে দেখো সুন্দর করে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিলাম, বালিশগুলো সাইড করে। বিছানা কাঁথা সবথেকে মানে কি বলবো, একটা ঘর যত ছোট হোক যতই যাই হোক, ঘরটা যদি শুধু বিছানাটা যদি সুন্দর থাকে তার থেকে ভালো আর কিছু হয় না। তো ঘরটায় আর কিছু লাগে না। তা যাই হোক, সেদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন বর বলছে কি আমার খিদে পেয়েছে, পান্তা খাবো। ওনার তো এখন স্নান করে নিলেই ওনার আগে খেতে দিতে হয়, আর এদিকে সকালবেলা একটু খেয়ে না নিলে এরপর দোকানে যখন কাজের মধ্যে ঢুকে যাবে তো আর খাওয়া হবে না সারাদিন। খাই করে মানে উঠতে পারবে না যদি কাজের চাপ পড়ে যায়। আর ব্যবসা মানে কখন কেমন কী কাজবাজ হবে কেউ তো বলতে পারবে না। আর এগুলো আমার আগের দিন রাতের তরকারি বেশি হয়ে গেছে, তাই ফেলে আর দিনই রেখে দিয়েছিলাম, সেটা সকালবেলা পেঁয়াজ দিয়ে। আর এই যে দেখো সুন্দর করে গরম করে দিয়েছি, চিংড়ি মাছের তরকারি ছিল রাতের। তোমরাই বলো আমাদের এই মধ্যবিত্ত পরিবারে কি তরকারি নষ্ট করব? দেখো সবজির তরকারি, এত সবজি চিংড়ি মাছটা দিয়ে করেছিলাম রাতে। তো তরকারিটা বেশি হয়ে গেছিলো তাই ফ্রিজে রেখেছিলাম। ফেলে দিয়ে কি হবে বলো, যে যতটুকু বেশি হয় খেয়ে তো নেওয়া যায়। আমার বড় বাসি তরকারি খেতে চায় না, তো দেখলো অনেকটা রয়েছে, কি করবে, ফেলে দেবো কেন? আর আমি একাই বা কতটা খাবো, আর অন্য কেউ খেতে চায় না বাসি তরকারি। তো যাই হোক, আমি একমাত্র খাই। আর ও আজকের একটু খেয়ে নিল আমার সাথে, তা ও একটু খেয়ে নিয়ে বেরিয়ে গেল দোকানে। আর এদিকে আলু পেঁয়াজ লঙ্কা নিয়ে বসে পড়েছে। আর এই যে আমার জমিদারবাবু এসে গেছে, পড়ে টিউশন থেকে চলে এসছে আর কি। ওনার এখন বায়না উনি কি খাবে, এবার এখন এনার খাবার আইটেমটা আমাকে বানাতে হবে। একজনের এক এক রকম আইটেম, আর একজনের এক এক রকম সমস্যা। ইনি এখন পড়ে থেকে এসে বায়না ধরেছে যে ওনার নাকি এক্ষুনি চাউমিন বানিয়ে দিতে হবে। পারবো না বলেছি, তাই ওই যে তেজ করে চলে যাচ্ছেন। তো যাই হোক, উনি তেজ করে গেলেন। এবার আমার এদিকে খাওয়া দাওয়ার আইটেম জোগাড় করা হয়ে গেছে। তার ভিতরে আমি কি করছি, এদিকে ভাত বসিয়ে দিয়ে ওনার খাবার রেডি করেছি, কিন্তু উনি এখন বাবু খাবেন না, উনি এখন তেজ করে ঘরে ঢুকে গেছে। তার ফাঁকে আমি এদিকে বলি ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই, মানে কখন কোন কাজটা করব সেটা ঠিক ভেবে পায় না। আর এদিকে এই যে দেখো ব্ল্যাঙ্কেটটা ঝুলছে, এটা আগের দিন একা কেচেছি, একা কাচতে গিয়ে তো আমার কোমর আর সোজা হচ্ছে না। তো যাই হোক, এদিকে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে আসতে হবে। তো আগে বলি আগে ঘরদোরটা ঝাড় দিয়ে নিই, কখন কোন কাজটা করব তার নেই ঠিক। ছুটে হেঁটে যখন যেটা মনে হয় তখন সেটা করি। কোনো কাজ আমার আর কি যে ধাপে ধাপে কাজ করব এরকম কোনো বিষয় না। যখন যেটা মনে হয় তখন সেটা মোটামুটি সবকটা কাজ করতে হবে এরকম মাথায় রেখে ঝটপট করে কাজগুলো সেরে ফেলি। তো এদিকে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে এদিকে বের করে দিই, আর ওদিকে ঘর বারান্দা ঝাড় দিয়ে ওদিকে বের করে দিই। মানে যেহেতু দুই দিকে ফেলার জায়গা আছে, কারণ এদিক থেকে ওদিকে টেনে নিয়ে যেতে গেলে যদি একটা হাওয়া দিয়ে দেয় তো আবার সেই গোটা ঘর নোংরা হয়ে যায়। আর আমাদের বাড়িতে প্রচণ্ড ধুলো, যেহেতু রাস্তার উপরে ঘর, তো
এখন মাটির গাড়ি চলছে, যার জন্য প্রচণ্ড ধুলো। আর এদিকে দেখো আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা দিয়ে ভাত খাবে হচ্ছে শাশুড়ি মা আর দেওর আছে। তারপরে এই যে দেখো এই যে ছাদে চলে এলাম ব্ল্যাঙ্কেটটা মেলে দিতে, মানে পুরো শুকনো হয়ে গেছে, ধারগুলো একটু করে ভিজে আছে, আর একটা রোদ খাইয়ে নিলে একদম ঝরঝরে শুকনো হয়ে যাবে। যেহেতু গরম পড়ে গেছে তাই ব্ল্যাঙ্কেটটা এবারে উঠে যাবে, বেকার আর বিছানাতে ফেলে রেখে লাভ নেই, তাই কাচাকুচি হয়ে গেছে। আর এই যে দেখো ছাদে কতটা নোংরা হয়ে রয়েছে। এই যে ছেলেটাকে এবার বুঝিয়ে বাজিয়ে এখন বাবু বলছে পান্তা খাবে। তো যাই হোক, এদিকে শাশুড়ি মাও গোটা কথা পান্তা ছিল, জিজ্ঞেস করলাম ভাত না পান্তা খাবে, তো উনি বললো যে দাও পান্তা দিয়ে দাও আছে যখন। তা ওই যে ওর ঠাকুমা আসতে একটু বুঝিয়ে বাজিয়ে, যে ঠাকুমা আজকে ভাত একদম চটকে দিচ্ছে লবণ দিয়ে পান্তা ভাত, একটু বোঝাতে একটু বকুনি ঝকুনি দিতে উনি বসে পড়লেন পেঁয়াজ আলু ভাজা আর এই যে দিতে। আর আমি এই দেখো একটু ভাত আর এই যে সেই তরকারি, যেটা তরকারি সকালে গরম করেছি বরকে দিয়েছি, সবাইকে খাইয়ে দাইয়ে শেষে বসলাম কি না আমি খেতে। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সকালবেলাটা সবার খাইয়ে দাইয়ে দিলে তো আমার একটা যেন বড় ঝামেলা চলে যায়। সবার সকালবেলা খাওয়ানোটা হচ্ছে বড় একটা ঝামেলা যায়। ওদের খাইয়ে দাইয়ে ওরা ওদের মতো বেরিয়ে গেল, তারপরে আমি ধীরে ধীরে আমার মতো সমস্ত কাজকর্ম করতে থাকি। আর এদিকে বাজে তখন প্রায় 11:45, স্কুলে এখনও বেরোয়নি। দেখো এখনও বিছানা কাঁথায় বই খাতা সব দেখো, এই যে বিছানা সকালবেলা যে গুছিয়েছি তার হাল হয়ে গেছে। আর এদিকে তারপরে দেখো বর একটা হঠাৎ করে তরমুজ নিয়ে এসছে। এবছর আমরা এই প্রথমবার তরমুজ খাচ্ছি আর কি। উনি দোকানের সামনে দিয়ে কে ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো, তা ও কিনে নিয়ে এসছে। নিজেই বলছে যে দেখি ধুয়ে কেটে দেখবো আর কি লালছে না কি আছে, তার জন্য এই যে দেখো ও নিজেই কাটছে। আর এই তরমুজটা এবছরের প্রথম আমাদের বাড়িতে উঠেছে, মানে এই সিজনে এবছরের এই প্রথম আমাদের বাড়িতে তরমুজ এসছে, তো সেটাই এখন উনি কাটছে। আর ওদিকে আমার ছেলে কিন্তু এখনও স্কুল যায়নি, ঘরের ধারে স্কুল তো যেতে 5 মিনিট লাগবে, তাই উনি হচ্ছে 11টা যতক্ষণ না বাজবে ততক্ষণ বাড়ি থেকে বেরোয় না। বাও তরমুজটা দেখো শুধু লাল টুকটুক করছে, আর তরমুজ লাল না হলে ভালো লাগে না খেতে। তো আগেই টেস্ট করে নিল, তো খুশি হলো, মিষ্টি হয়েছে লাল হয়েছে দেখে, যেহেতু নিজে কিনে নিয়ে এসছে। আর নিজে যে জিনিসটা কিনে নিয়ে আসে সেই জিনিস যদি মনের মতো হয় তো সবথেকে বেশি খুশি ওই হয়। তো যাই হোক 3টে ভাগ করলো, প্রসাদ হচ্ছে এটা, যেহেতু আমরা 3জন এখনও আছি বাড়িতে, তাই এই যে প্রসাদ আমাকে দিয়ে দিল এক টুকরো, আমি এখন সেটাই খেতে রয়েছি। তো ভাত খেয়ে উঠেছি, তা বললো তুমি একটু খেয়ে নাও। আর এই যে ওর মতো একটা টুকরো নিয়ে দোকানে চলে গেছে। আর এই যে দেখো জুতো পরিষ্কার করছে, দেখো শুধু। যতক্ষণ না স্কুলে বেরোই ততক্ষণ আমার আমি ঠিক কোনো কাজে ভালোভাবে হাত দিতে পারি না, যতক্ষণ না স্কুলে বেরোই। আর এর স্কুল যাওয়া পর্যন্ত আমার বাড়িতে মনে একটা কাক বসতে পারে না, আমাকে এত চিল্লামিল্লি করতে হয়। মাঝে মাঝে বড় রেগে যায় যে মায়ের বেটার জন্য কি কোনো শান্তি নেই। তো যাই হোক, উনি বাবু এখন জুতো পরছে, বুট পরছেন, বুট ছাড়া এখন স্কুল যেতে পারছে না, এখনও জামা গায়ে গলায়নি। ওনার বেরোতে এখনও দেরি আছে, এখনও জলের বোতল নেয়নি। মা দাও সব কিছু, মা দাও, মা করে দাও, মা খাইয়ে দাও, মা জামা পরিয়ে দাও, মা গাঁঠা মুছে দাও, সব কিছু মা করে দাও। ওনার মুখে এখনও মা করে দাও, বড় হচ্ছে তাও মা সব করে দেবে ওনার। তো যাই হোক, এখন এই যে জামার বোতাম লাগানো চলছে, ওনাকে এক টুকরো প্রসাদ দিয়ে দিলাম। উনি এখন এটা খেতে খেতে এখন যাবে, কিন্তু এখন টাকার বায়না চলছে যে টাকাটা দিতে হবে, স্কুল যাবে টাকা লাগবে। তো যাই হোক, এদিকে ঢুকছে দোকানে, এবার দোকানে যাচ্ছে বাবার কাছ দিয়ে, এবার একটু বকুনি খাবে, কারণ ওখানে ঝালাইয়ের কাজ করছে, কারেন্টের চারিদিকে তার ছড়ানো আছে। তারপরে উনি দোকানের সামনে দিয়ে যাওয়ার জন্য ওখান থেকে একটু ঝাড় দিয়ে দেবে, দিলে হচ্ছে এদিক থেকে ঘুরে যাবে। বিপদ মানুষের কখন আসবে তো বলতে পারে না, তো তার জন্য ওই দিক থেকে ঝাড় দিয়ে দেখো যাচ্ছে, শুধু দেখো যাওয়ার গতিটা শুধু দেখো, পা গুনে গুনে যাচ্ছে, তো যাচ্ছে যেন স্কুলে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। যদি একবার বলা হয় মুখ থেকে যে আজকে যেতে হবে না, মনে হয় এক্ষুনি বাড়ি ঢুকে যাবে। তো যাই হোক, রাস্তাটা পার হয়ে গেল, এবার উনি বাবু চলে যাচ্ছেন। এবার আমি আমার মতো এদিকে রান্না বান্না বসিয়েছি। এই যে দেখো একটু চোখের আড়াল হয়েছে, ভাত ফুটে ফ্যান চারিদিক হয়ে গেছে, যতক্ষণ বসে থাকবো ফ্যানটা আর কি ফুটে পড়বে না। তো যাই হোক, এদিকে ভাত হয়ে গেছে, তারপর হচ্ছে মাংস, এদিকে বাজারে সেদিন মাছ পাইনি, তো এখানে মাংস রান্না হচ্ছে। দেখো চিকেনটা কষানো চলছে, কাঁচা লঙ্কার তরকারি, দেখো জল দিয়েছি, তরকারির কালারটা কত সুন্দর এসছে দেখেছো। আমি কিন্তু মাংস কাঁচা লঙ্কা বেটেই রান্না করি, কারণ এখানে গুঁড়ো লঙ্কা দিই না। তো চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই। এই যে বিট আলু ভাজা রয়েছে এখানে পেঁয়াজ দিয়ে, আচ্ছা ভাতে দিয়েছিলাম উচ্ছে আলু সিদ্ধ, বিট আলু ভাজা, আর এদিকে যাচ্ছে সকালের আলু ভাজা বেশি আছে। আর এই যে একটু স্যালাড কেটেছি, পেঁয়াজ গাজর শসা, আর এই যে এখানে হচ্ছে সেই যে মাংসর তরকারিটা। তো এই ছিল আজকের রান্না। আর ভাতে একটা ডিম দেওয়া রয়েছে, যেহেতু মা মাংস খায় না তাই মায়ের জন্য।
তা এখানে চলো আমি স্নান টান করে আমার পুজো টুজো সারা হয়ে গেছে। তার ভিতরে দেখো ইনি স্কুল থেকে ঘরে চলে এসছে, হাতে তুলে ভাত খায় না, স্কুলে ভাত খেতে পারে না বলে বাড়িতে চলে এসছে। আর বাড়িতে কেন এসছেন তো এই যে ফোন, এই ফোন দেখে ভাত খাবে বলে, ইনি ফোন ছাড়া ভাত খেতে পারে না। তো আমি শুধু ভাবি স্কুলে কেন গেটে চাবি দেয় না, কেন বেরোতে দেয় স্কুল থেকে টিফিনে। তো এক ছুটে বাড়ি চলে এসছে, এই যে তাও আবার আমাকে খাইয়ে দিতে হচ্ছে, হাতে তুলে খেতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, আমি ততক্ষণ ছেলেকে খাইয়ে দাইয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে এসেছি। আর এই যে আমার বর সেই তরমুজটা পুরো নিয়ে কেটে একা বসেছে, একা একা খাচ্ছে, আমাকে আর দেয়নি। তো যাই হোক একটু হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আমাকে এইটুকুনি প্রসাদের মতো দিয়েছে, আমি এটা এখন খেতে থাকি। তোমরা ভিডিওটা জব করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো।